থাকলে শুরু করে দিব। আচ্ছা ঠিক আছে, 4 জনকে দেখতে পাচ্ছি। আমরা শুরু করছি। আমি যেই জায়গায় শেষ করেছিলাম চতুর্থ ক্লাসটিতে, তার পরবর্তীতে শুরু করব। চতুর্থ ক্লাসটিতে আমরা জৈব অ্যাসিড পর্যন্ত নামকরণ দেখেছিলাম। এখন যেই নামকরণটি দিয়ে আমি শুরু করতে চাচ্ছি সেটি হচ্ছে অ্যামিন। দেখো, অ্যামিনের নামকরণটি মধ্যে কিছু জটিলতা আছে কিংবা কিছু সূক্ষ্মতা আছে, যে জিনিসগুলো আমাদেরকে একটু বুঝতে হবে। আচ্ছা যাই হোক, এখানে ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে। আমি শুরু করি। দেখো, অ্যামিন হচ্ছে 3 রকমের আছে। 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিন। এটি তোমরা জানো যে নাইট্রোজেনের সাথে যে 3টি হাইড্রোজেন থাকে, এই 3টি হাইড্রোজেনের যদি একটি প্রতিস্থাপিত হয়ে অন্য কোনো অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপ আসে, তখন সেটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। যদি 2টি প্রতিস্থাপিত হয়ে অন্য কোনো অ্যালকাইল অথবা অ্যারাইল গ্রুপ আসে, তাহলে সেটি হচ্ছে 2 ডিগ্রি। আর 3টি যদি প্রতিস্থাপিত হয়ে অন্য কোনো অ্যালকাইল কিংবা অ্যারাইল গ্রুপ আসে, তাহলে সেটি হচ্ছে 3 ডিগ্রি। এক্ষেত্রে মনে রাখতে হবে যে গ্রুপ হিসাবে অ্যালকাইল কিংবা অ্যারাইল আসলেই সেটার ডিগ্রি বাড়বে, অর্থাৎ অ্যালকাইল কিংবা অ্যারাইল ব্যতীত অন্য কেউ আসলে সেটা আমরা ডিগ্রিতে বিবেচনা করব না। তো সেটিও আমার আলোচনায় চলে আসবে। দেখো, 1 ডিগ্রি অ্যামিন যদি হয়, 1 ডিগ্রি অ্যামিনের নামকরণটি সাধারণত হচ্ছে অ্যামিনো অ্যালকেন। তাহলে এই যে যৌগটি দেখো, এই যৌগের দীর্ঘ শিকলটি আমরা এইভাবে চিন্তা করতে পারি, এভাবে অ্যামিনো অ্যালকেন, অর্থাৎ অ্যালকেনের হাইড্রোজেন অ্যামিনো গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে। যেমন এইখানে এই একটি হাইড্রোজেন ছিল, তা অ্যামিনো গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়ে আমার এই যৌগটি তৈরি হয়েছে। তাহলে এই যৌগটির নাম কি হবে? 1 2 অ্যামিনো, 3 কার্বনের জন্য হচ্ছে প্রোপেন। আর এটা কেন 1 ডিগ্রি? কারণ হচ্ছে এখানে এই যে নাইট্রোজেনের সাথে সরাসরি অ্যালকাইলের একটি কার্বন যুক্ত। এই কথাটি বুঝতে হবে, নাইট্রোজেনের সাথে সরাসরি অ্যালকাইলের একটি কার্বন যুক্ত, তাই এটা 1 ডিগ্রি অ্যামিন। আচ্ছা, এবার আমি দেখো দ্বিতীয় উদাহরণটাতে যাচ্ছি। এই যে এখানে সেই নাইট্রোজেন আর হাইড্রোজেন। এখন এই জায়গার নাইট্রোজেন একটি সরাসরি কার্বনের সাথে যুক্ত এবং আরেকটি ক্লোরিনের সাথে যুক্ত। তো ক্লোরিন তো অ্যালকাইল কিংবা অ্যারাইল গ্রুপের সদস্য নয়, তার মানে এখানে একটি মাত্র হাইড্রোজেন একটি অ্যালকাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, তাই এটিও 1 ডিগ্রি অ্যামিনের আন্ডারেই পড়বে। এখন এটির নামকরণ কিভাবে হবে? তুমি দীর্ঘ শিকল নির্বাচন করো। দীর্ঘ শিকল নির্বাচনের ক্ষেত্রে দেখো, এখানে এই নাইট্রোজেন আছে এই কার্বনের সাথে, তাহলে এই কার্বনের সাথে আমি এখানে 1 2 3 4 5 অথবা 1 2 3 4 5 অথবা উপরেরটা যেটাই নেই হবে। তাহলে আমরা এইভাবেই সরলভাবে নিলাম বোঝানোর সুবিধার জন্য। তাহলে দেখো, এই নাইট্রোজেনটা কিন্তু এই গ্রুপের মধ্যে আছে। আমি চতুর্থ ক্লাসে বলেছিলাম, যদিও এটা একটু বাইরে দেখানো হচ্ছে, আমি চাইলে কি NH-টাকে এই CH এর সাথে লিখতে পারি। তার মানে দীর্ঘ শিকল হচ্ছে 5 কার্বনের, এই জন্য পেন্টেন, অ্যামিনো অ্যালকেন। আচ্ছা, এখন দেখো এখানে এই NH সাথে আবার ক্লোরিন আসছে, তাই তোমাকে প্রথমত অবস্থান বের করতে হবে। তাহলে এটা ছিল কত? 3 নাম্বার পজিশানে, তাই 3 অ্যামিনো পেন্টেন। কিন্তু যেহেতু এখানে আরেকটি প্রতিস্থাপক এসছে, তাই 3 অ্যামিনো 1 2, এটা 1 নম্বর কার্বন, 2 মিথাইল পেন্টেন। আবার বলছি 3 অ্যামিনো 2 মিথাইল পেন্টেন। ঠিক আছে, এখন কথা হচ্ছে এইটিকে আমরা কি করব, এই সিএলটাকে আমরা কি করব? খেয়াল করো, আমরা যখন বলি যে, যেমন এখানে আমি বলেছি 2 মিথাইল, 2 মিথাইল বলতে আমরা আসলে কি বুঝি? আমরা বুঝি যে 2 নম্বর কার্বনে কি আছে? 2 নম্বর কার্বনে আমার একটি হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে মিথাইল গ্রুপ আসছে, এটাকেই তো আমরা বলছি 2 মিথাইল। তার মানে 2 মিথাইল বললে বুঝে নিচ্ছি বাই ডিফল্ট যে এখানে মিথাইলটা আসছে কোথায়? কোনো একটা কার্বনের সাথে। কাকে প্রতিস্থাপিত করে? একটি হাইড্রোজেনকে। অর্থাৎ যখন কার্বনের কোনো হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে অন্য কোনো গ্রুপ আসে, তখন সেটি শুধুমাত্র নাম্বারটি বলা হয়। এক্ষেত্রে কত নাম্বার কার্বন সেটি বলা হয় না। কেন? কারণ এটি জৈব যৌগ, জৈব যৌগ মানেই কার্বনের যৌগ, সো এখানে আমি সেই নাম্বারটি বলি না। এখন এই জায়গায় যে ক্লোরিন এসছে, সেই ক্লোরিন তো কার্বনকে প্রতিস্থাপিত করে আসে নাই, সে আসছে কাকে প্রতিস্থাপিত করে? নাইট্রোজেনের একটি হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে।
অন্যান্য সময় কি হয়, কার্বনের হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়, কিন্তু এখন এই জায়গায় কি হয়েছে, এখানে হচ্ছে তোমার নাইট্রোজেনের থেকে একটি হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে। তার মানে হচ্ছে যদি জৈব যৌগে কার্বন ব্যতীত অন্য কোনো মূলকের সাথে যুক্ত হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়, তখন ওই মূলকের যেই আদি অক্ষরটা, যেমন অ্যামিনো, অ্যামিনো লিখতে নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেনের আদি অক্ষরটা কি, এন, এটি লিখতে হবে। অর্থাৎ হ্যাটারো অ্যাটমে হাইড্রোজেন প্রতিস্থাপিত হলে, হ্যাটারো গ্রুপের অ্যাটমে হাইড্রোজেন প্রতিস্থাপিত হলে সেটি আমার এখানে তার অক্ষরটি, প্রথম অক্ষরটি দেখাতে হবে। তার মানে 1 2 3 3 এন ক্লোরো অ্যামিনো 2 মিথাইল পেন্টেন। ঠিক আছে, এখানে এই এন ক্লোরোটা কেন লিখেছি, এটার জন্য। এটা না থাকলে লিখতাম 3 অ্যামিনো 2 মিথাইল পেন্টেন। যখন এই নাইট্রোজেনে ক্লোরিন আসছে, এই জন্য আমরা এখানে একটা ফার্স্ট ব্রেকেট দিয়েছি টোটালটার মধ্যে। যদি এই ক্লোরিনটা না আসতো তাহলে কোনো ফার্স্ট ব্রেকেট হতো না, তখন শুধু লিখতাম 3 অ্যামিনো 2 মিথাইল পেন্টেন। একটু ব্যতিক্রম এই নামকরণটা, আমার মনে হয় তোমরা যদি একটু আবার খেয়াল করো ক্লাসটি শেষে, তাহলে তোমরা এটি আরও ভালো বুঝতে পারবে। আচ্ছা দেখি কি বলছে। সাইমন বলছে সাউন্ড সব ক্লিয়ার আছে স্যার। হ্যাঁ, স্টার্ট তো আমি করে দিয়েছি। তিথি বলেছে স্যার সব ঠিক আছে। ওকে, হৃদয় বলেছে স্যার সব ঠিক আছে, ধন্যবাদ। ওকে, তাহলে আমরা এখানে 1 ডিগ্রি অ্যালকেনের 1 ডিগ্রি অ্যামিনের এবং 2টি উদাহরণ দেখলাম। এবার আমরা 2 ডিগ্রি অ্যামিনে চলে যাই। 2 ডিগ্রি অ্যামিন মানে কি, এই যে দেখো নাইট্রোজেন, নাইট্রোজেনের এই পাশে একটি অ্যালকাইল গ্রুপ, এই পাশে আরেকটি অ্যালকাইল গ্রুপ, এই পুরাটা হচ্ছে আরেকটা অ্যালকাইল গ্রুপ, তাই এটা 2 ডিগ্রি অ্যামিন। অনেকে এভাবে বলে থাকে যে নাইট্রোজেনের সাথে একটি হাইড্রোজেন থাকলে তার 2 ডিগ্রি। আসলে কথাটি এভাবে বলা উচিত নয়, কারণ দেখো এখানে নাইট্রোজেনের সাথে একটি হাইড্রোজেন আছে, বাট এটা 1 ডিগ্রি। মূল কথাটি হচ্ছে যে কতটি অ্যালকাইল অথবা অ্যারাইল গ্রুপ আসলো তত ডিগ্রি হবে। ঠিক আছে, ওকে। তাহলে এটার ক্ষেত্রে দীর্ঘ শিকল কোনটা হবে? দেখো এটা তো প্রতিস্থাপক, আমি গোল করে যেটা দেখাচ্ছি এটা একটা প্রতিস্থাপক। তাহলে এটার দীর্ঘ শিকল হচ্ছে কোনটা, এই যে এইটা, যে বক্স করলাম যেটা, এইটা, তার মানে বিউটেন। আচ্ছা, এখন দীর্ঘ শিকলে এই নাইট্রোজেনটা এই জায়গা থেকে কাউন্ট করলে কত হয়, 2 নম্বর কার্বনে, এই জায়গা থেকে কাউন্ট করলে হয় 1 2 3 নম্বর কার্বনে। তার মানে আমি এটাকে 1 নম্বর কার্বন ধরবো, তাহলে 2, তাহলে 2। আবার এনের মধ্যে কে আছে, ইথাইল, তাহলে 2 হাইফেন, এখানে যেমন ছিল এনের মধ্যে ক্লোরো, এখানে হবে এন ইথাইল, তারপরে কি অ্যামিনো, এই নাইট্রোজেনের জন্য অ্যামিনো, কারণ অ্যামিনের নামকরণ কি, অ্যামিনো অ্যালকেন, অ্যামিনো অ্যালকেন, ইয়েস। তাহলে 2 এন ইথাইল অ্যামিনো, তারপরে হচ্ছে 1 2 3 3 ক্লোরো বিউটেন। তার মানে যদি অ্যামিনের মধ্যে তোমার কোনো প্রতিস্থাপক আসে, তখন সেই প্রতিস্থাপকটি মূল দীর্ঘশিকলের ঠিক নামের পূর্বে হয়। তুমি দেখো এখানে আমরা বলেছি 3 ক্লোরো, সিমিলারলি এখানে 2 মিথাইল, তার মানে মূল যেই দীর্ঘশিকল আছে তার ঠিক পূর্বে অন্য প্রতিস্থাপকগুলো বলা হয়ে থাকে। আর যখন অ্যামিনোর নাইট্রোজেনের মধ্যে একাধিক প্রতিস্থাপক আসে, তখন সেগুলোকে ফার্স্ট ব্রেকেট দিয়ে লেখা হয়। যেমন এখানে একটি প্রতিস্থাপক আসছে ইথাইল, তাই এন ইথাইল লিখেছি। এখানে আরেকটি প্রতিস্থাপক এসছে ক্লোরিন, তাই এন ক্লোরো এটি লেখা হয়েছে। বুঝতে না পারলে প্রশ্ন করো। ওকে, দেখি কারো কোনো প্রশ্ন আছে কিনা। নাবিল ওয়াচিং, শিহাব ওয়াচিং, ওকে। হ্যাঁ ঠিক আছে, তোমরা ওয়াচিং, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সাথে সাথে করে নিও, কারণ এগুলো একটু জটিল জিনিস। এই জিনিসগুলো তোমরা যদি সাথে সাথে প্রশ্ন করে নাও তাহলে বুঝতে সুবিধা হবে, আদারওয়াইজ হয়তো বুঝতে একটু সমস্যা হতে পারে। এইবার দেখো 4 নম্বর উদাহরণটি দেখো। এখানে এই যে নাইট্রোজেনের সাথে এখানে কি হয়েছে, এই যে এটি একটি অ্যালকাইল গ্রুপ, এই যে কার্বন এটি আরেকটি অ্যালকাইল গ্রুপ, বাট OH এটি অ্যালকাইল গ্রুপ নয়, বাট এটি একটি অন্য প্রতিস্থাপক। তার মানে এই নাইট্রোজেনটি হচ্ছে 2 ডিগ্রি, এই যে এটি 1 ডিগ্রি আর এই পুরাটার জন্য আরেকটা ডিগ্রি, তাহলে 2 ডিগ্রি। তাহলে এখানে দেখো আমরা দীর্ঘশিকল এখান থেকে গণনা করলো 1 2 3 4 5, এটা তো 5ই, তাহলে এখান থেকে গণনা করলো 3, এখান থেকে গণনা করলো 3, একটা করলেই হবে, যেহেতু এখানে অন্য কোনো প্রতিস্থাপক আর নেই। তাহলে 3 এন হাইড্রক্সি এন মিথাইল,
এখানে নাইট্রোজেনের সাথে দুইটি ভিন্ন ধরনের প্রতিস্থাপক ছিল, তাই দুইটির নাম আলাদা করে লিখেছি, এন হাইড্রক্সি, এন মিথাইল। আর তুমি দেখো এটার মধ্যে কি ছিল, এটার মধ্যে ছিল একটি প্রতিস্থাপক, তাই এন ইথাইল লিখেছি। এটার মধ্যে একটি প্রতিস্থাপক ছিল, তাই এন ক্লোরো লিখেছি। তার মানে 3 ফার্স্ট ব্রেকেট এন হাইড্রক্সি, এন মিথাইল, অ্যামিনো, তারপরে 5 কার্বনে পেন্টেন। তার মানে মূল কথাটি কি, যে অ্যামিনের মধ্যে নাইট্রোজেনের হাইড্রোজেন সরিয়ে অ্যালকাইল, অ্যারাইল কিংবা যেই আসুক না কেন তার জন্য প্রতিবার এন লিখতে হবে, এন হাইফেন তার সংক্ষিপ্ত নাম। সেকেন্ড কথা হচ্ছে এই ক্ষেত্রে প্রতিস্থাপক আসলে একটি ফার্স্ট ব্রেকেট দিতে হবে এবং সেই ফার্স্ট ব্রেকেটের মধ্যে প্রতিস্থাপক এন হাইফেন প্রতিস্থাপক লিখে শেষে অ্যামিনো লিখে ফার্স্ট ব্রেকেটটি ক্লোজ করতে হবে। আর যদি কোনো প্রতিস্থাপক না থাকে, যেমন উপরের উদাহরণটি দেখো, এখানে এই নাইট্রোজেনের সাথে এটা নর্মালি আছে, তাহলে এটা 2 অ্যামিনো, ঠিক আছে, এই যে 1 2 2 নম্বরে অ্যামিনো, ওকে, তাহলে 2 অ্যামিনো প্রোপেন। ক্লিয়ার? নর্মালি থাকলে অ্যামিনো অ্যালকেন, এভাবে বলতে হবে। আচ্ছা, দেখি প্রশ্ন আছে কিনা কারো। প্রশ্ন থাকলে অবশ্যই করবে। আমি সব সময় বলি যে প্রশ্ন করার জন্য, কারণ প্রশ্ন করাটা খুব গুরুত্বপূর্ণ, প্রশ্ন করাটা খুবই গুরুত্বপূর্ণ। দেখি কারো প্রশ্ন আছে কিনা। না, কারো প্রশ্ন নাই। ওয়াচিং উইথ ইউ, ওয়াচিং, ঠিক আছে, ওয়াচিংয়ে একটু তোমরা প্রশ্ন করো, প্রশ্ন করার চেষ্টা করো। ওকে, এবার আমরা 3 ডিগ্রির ক্ষেত্রে চলে যাই, দেখি 3 ডিগ্রির ক্ষেত্রে বিষয়টি কি দাঁড়ায়। আচ্ছা, দেখো এই যে এটি হচ্ছে 3 ডিগ্রি। কীভাবে? এই পাশে একটি অ্যালকাইল, এই পাশে একটি অ্যালকাইল, এই পাশে অ্যারাইল, C6H5 মানে হচ্ছে এটি কি অ্যারাইল। তাহলে এখন এইটি দীর্ঘশিকল কোনটি? দীর্ঘশিকল হচ্ছে এইটা। এখন তুমি বলতে পারো যে স্যার আপনি বাম পাশেরটা কেন নিলেন? হ্যাঁ, নাইট্রোজেনের 3 ডিগ্রি যখন হবে তখন 3 পাশেই আছে, তাহলে 3 পাশের মধ্যে যেই পাশে অ্যালকাইলটা দীর্ঘ হয় আমরা সাধারণত সেটাকেই নিয়ে থাকি সরলীকরণের জন্য। তাহলে এখানে 4 কার্বনের অ্যালকাইল আছে আর এটা আছে 1 কার্বনের অ্যালকাইল, সো 4 কার্বনেরটা আমরা এই ক্ষেত্রে নিয়েছি, ঠিক আছে। আর এটা আমরা সাধারণত ফিনাইল গ্রুপ, এটা ফিনাইল গ্রুপ, এটাকে আমরা প্রতিস্থাপক হিসেবে বললাম। এখন তুমি যদি বলতে চাও যে না স্যার, আচ্ছা আমি ওই উদাহরণটাতে পরে আসতেছি, একটা জটিলতা করা যায়। তাহলে আমরা দেখি এখানে 1 নম্বর কার্বনে আছে এন মিথাইল, এন ফিনাইল, তারপরে হচ্ছে অ্যামিনো, আর 4 কার্বনের জন্য বিউটেন। এখন মিথাইল আর ফিনাইল লেখে কীভাবে? মিথাইল লেখে এম দিয়ে, ফিনাইল লেখে পি দিয়ে, তাহলে এম আগে, তাই এন মিথাইল লিখেছি, এটা নর্মাল নিয়ম। আর আগে কি করেছি? একটা 1 হাইফেন দিয়েছি। কেন 1 হাইফেন দিয়েছি? কারণ এই যে দেখো এইটা হচ্ছে 1 নম্বর কার্বন, এই 1 নম্বর কার্বনের নাইট্রোজেনের সাথে প্রতিস্থাপকগুলো এসছে। এখানে যেমন নাইট্রোজেনটা ছিল 1 2 নম্বর কার্বনে, এখানে 1 2 3 নম্বর কার্বনে। তার মানে অ্যামিনোর ক্ষেত্রে সবসময় কোনো না কোনো জায়গায় নাইট্রোজেনটি প্রতিস্থাপক হিসেবে আসতেছে, সেটি আমরা প্রথমে লিখছি। এক্ষেত্রে যদি 1 নম্বর কার্বনে এই অ্যামিনোটি থাকে তাহলে এই 1 হাইফেন দিয়ে যেটি লিখলাম সেটি লিখলেও হয়, সেটি না লিখলেও হয়, ঠিক আছে। বাট 1-এর ক্ষেত্রে শুধু স্যাক্রিফাইস আছে, অর্থাৎ তুমি চাইলে এটি মুছে দিতে পারো, এটি মুছে দিলে আর ব্রেকেট দিতে হবে না। কিন্তু এবার যেটি বলছিলাম যে তুমি যদি এইটা আর এটাকে প্রতিস্থাপক ধরো তাহলে কি দাঁড়ায়, মানে এটা যদি মেইন ধরো তাহলে হয় এন, এটা হচ্ছে কি 4 কার্বনে বিউটাইল, এন বিউটাইল, এন মিথাইল, C6H5NH2, সেটাকে বলা হয় অ্যানিলিন, C6H5NH2 অ্যানিলিন, অর্থাৎ অ্যানিলিনের 2টা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে, সেইভাবেও তুমি চাইলে নামকরণ করতে পারো, তখন হবে এন বিউটাইল, এন মিথাইল, অ্যানিলিন। কিন্তু আমরা সচরাচর এই নিয়মে নামকরণটি করে থাকি। আচ্ছা, এবার দেখো আরেকটি উদাহরণ দিয়েছি 3 ডিগ্রির। এখানে এই যে নাইট্রোজেনের সাথে C2H5, 2টি ইথাইল, এখানে 2 দেওয়া আছে, 2টি ইথাইল গ্রুপ আছে। তাহলে এই 2টি ইথাইল গ্রুপ আছে কোন জায়গায়? 1 2 নম্বর কার্বনের সাথে যেহেতু নাইট্রোজেন তা আগে 2 হবে, তারপর সেই একই নিয়মে ফার্স্ট ব্রেকেটের মধ্যে 2টি ইথাইল, তাই আমরা এখানে কি লিখেছি? NN ডাই ইথাইল, যেহেতু 2টি ইথাইল। এখন বিষয়টা যদি এমন হতো একটি ইথাইল একটি মিথাইল, তাহলে বলতাম এন ইথাইল, এন মিথাইল, অ্যামিনো। যেহেতু 2টি ইথাইল তাই NN ডাই ইথাইল অ্যামিনো। আর 4 কার্বনের জন্য 1 2 3 4 কার্বনের জন্য আমরা সেটিকে বলছি বিউটেন, ঠিক আছে।
তাইলে এইভাবে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনের নামকরণ করতে পারি। একটু অন্যরকম, যদি বুঝো তাহলে সহজ। ওকে, দেখি কেউ কিছু জানতে চাচ্ছে কিনা। ওকে, অনেকেই ওয়াচিং দেখাচ্ছে। ঠিক আছে, ওয়াচিং। তারপরেও বলছি, যদি তোমরা কোনো প্রশ্ন থাকে এখন না করলেও পরবর্তীতে সেটি আবার করতে পারো, কোনো সমস্যা নেই। এবার আমরা চলে যাচ্ছি অ্যামাইডের নামকরণে। আচ্ছা, অ্যামাইড আমি এখানেই লিখি, এটার সাথে কিছুটা মিল আছে। অ্যামিন, অ্যামাইড। অ্যামাইড হচ্ছে CONH2। তাহলে আমি যদি একটি নাম লিখি CH3 CH CH3 CH CH C2H5 CONH2। দেখো, এটি হচ্ছে একটি অ্যামাইড, এটি হচ্ছে অ্যামাইড মূলক। মনে রাখতে হবে CONH2 পুরোটি হচ্ছে অ্যামাইড মূলক। তাহলে অ্যামাইড মূলক যে প্রান্তে আছে সেটাকে 1 নম্বর কার্বন ধরতে হবে। তাহলে সেটা যদি 1 নম্বর কার্বন হয়, তোমার কিন্তু বি কেয়ারফুল, এটাকে এইভাবে ধরা যাবে না। এইভাবে ধরতে গেলে অ্যামাইড টোটালি বাদ পড়ে যায়। অ্যামাইডকে বাদ দিয়ে তো আর দীর্ঘশিকল বের করা যাবে না। তাহলে অ্যামাইডকে নিয়ে আমরা এইভাবে করতে পারি। এভাবে করলে 1 2 3 4, দেখো এই যে এইভাবে করা যায়, এইভাবে একটা হতে পারে। আচ্ছা, আরেকটা হতে পারে কিভাবে, আমি দুইটাই লিখে দেখাই, এটার মধ্যে একটু জটিলতা আছে। CONH C2H5 CH3। তাহলে দেখো এই যে এটি আরেকটি হতে পারে, এই দুই মাধ্যমেই হতে পারে। এখন দুই জায়গায়, এখানে 1 2 3 4, এখানেও 1 2 3 4। এখন কোনটিকে তুমি রাইট ধরবে, উপরেরটি না নিচেরটি? এখন কথা হচ্ছে, তুমি যদি এইটাকে রাইট ধরতে চাও, তাহলে এইটা দেখো, এইটা আবার এই যে শাখার মধ্যে, যেমন এইটা হচ্ছে একটা শাখা, এইটা আবার আরেকটা শাখা ঢুকে গেছে। কারণ দীর্ঘশিকলের কোনো কার্বনের সাথে যারা থাকে তারা শাখা, সেই শাখাটা কিন্তু সোজা যেতে হবে। সেই শাখার মধ্যে যদি এমন হয় যে আবার একটু উপরে নিচে করতে হয়, যেমন এই যে তুমি সোজা যাচ্ছ, এটাকে কাভার করতে পারছো না, পারবে? তুমি যেভাবেই যাও, আবার যদি তুমি এভাবে যাও, একটা বাদ পড়ে যায়। তাহলে আমি যদি এভাবে যাই, এটা বাদ পড়ে যায়। তার মানে আমি এইভাবে ধরলে শাখা প্রশাখা তৈরি হয়। তাহলে একটা ঝামেলা তৈরি হলো। তাহলে এইটাকে আমরা কি বলি, পুরাটাকে আবার একটা নামকরণ করা হয়। আমি সেকেন্ড ক্লাসে খুব সুন্দর দেখিয়েছি যে এই পুরাটাকে বলা হয় কি, আইসোপ্রোপাইল। তার মানে তাহলে বলতে হবে 2 আইসোপ্রোপাইল, 1 2 3 4 কার্বনের জন্য বিউট 1 অ্যামাইড। অর্থাৎ এইভাবে নামকরণ করলে হবে 2 আইসোপ্রোপাইল বিউট 1 অ্যামাইড বা বিউটান অ্যামাইড। ঠিক আছে, এটি একটি নামকরণ হতে পারে। আর এটি, আচ্ছা তাহলে আমি এটি একটু লিখি, 2 আইসোপ্রোপাইল বিউট 1 অ্যামাইড। আর এইভাবে যদি করি, তাহলে 2 নম্বর কার্বনে ইথাইল, 3 নম্বর কার্বনে মিথাইল। এটি তুলনামূলক সহজ। 2 ইথাইল 3 মিথাইল বিউট 1 অ্যামাইড, বিউট 1 অ্যামাইড। তাহলে দুইটি নাম হতে পারে। তাহলে কোনটিকে তুমি নিবে? আইউপ্যাক বলছে শাখা প্রশাখা যেসব ক্ষেত্রে আসে সেগুলোকে অ্যাভয়েড করার জন্য। অর্থাৎ যদি দীর্ঘশিকল সেম কার্বনের হয়, তখন শাখা প্রশাখাকে অ্যাভয়েড করাটাই উত্তম। তার মানে নিচেরটা লেখা যায়। এখন এইখানে দেখো, এই জায়গাটিতে আবার তুমি এটাকে শাখা প্রশাখা দিয়েও নামকরণ করতে পারো, সেটা কিন্তু আরও জটিলতার দিকে চলে যাবে। সেটা কেমন হবে? 2 নম্বর কার্বনে যাবা, তাহলে 2-1 মিথাইল ইথাইল, এটা ফার্স্ট ব্র্যাকেটে। আবার বলছি 2- ফার্স্ট ব্র্যাকেট 1 মিথাইল ইথাইল ব্র্যাকেট ক্লোজ বিউট 1 অ্যামাইড। সেটা কি আরেকটু জটিল নাম হয়ে যায়, সবচেয়ে সহজ নাম হচ্ছে এটি। ঠিক আছে, দেখি কেউ কিছু বলতে চাচ্ছে কি না। না, কারো কোনো প্রশ্ন আপাতত নেই। ওকে, তাহলে আমরা এভাবে নর্মাল অ্যামাইডের নামকরণ পেতে পারি। এবার একটু আমরা জটিলতার দিকে যাই অ্যামাইডের ক্ষেত্রে। দেখো,
যদি এরকম হয় CH3 CH2 CH2 CO and CH3 C2H5 যদি এরকম হয় তাহলে দেখো এখানে আমার এটা কি মূলটা হচ্ছে 4 কার্বনের, 4 কার্বন হচ্ছে বিউট 1 অ্যামাইড, আর এখানে কি আসছে এনের মধ্যে ইথাইল আর মিথাইল আসছে, আর এই অ্যানটা কোথায় 1 নম্বর কার্বনে। এখন অ্যামাইড তো প্রধান কার্যকরীমূলক হলে 1 নম্বর কার্বনেই থাকে, তাই আমরা লিখতে পারি এন ইথাইল এন মিথাইল এন ইথাইল এন মিথাইল বিউট 1 অ্যামাইড। এভাবে আমরা এটির নামকরণ করতে পারি। অর্থাৎ অ্যামাইডের মধ্যে যেই NH2-তে 2টা হাইড্রোজেন আছে, এই 2টা হাইড্রোজেন আসলে অনেক সময় প্রতিস্থাপিত হয়ে যেতে পারে, এটি কিন্তু কোনো সমস্যা না। প্রতিস্থাপিত হলে সেই প্রতিস্থাপকগুলোর নাম লিখতে হবে। নাম লেখার সময় যেহেতু নাইট্রোজেনের 2টি হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে এই 2টি গ্রুপ এসছে, তাই আমরা নাইট্রোজেনের মানে প্রতীক যেটা N সেটা দিয়ে এই কথাটি লিখব। তার মানে যে কোনো সময় হ্যাটারো অ্যাটমের মধ্যে হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে কোনো গ্রুপ আসলে সেই হ্যাটারো অ্যাটমের প্রতীকের প্রথম অক্ষরটি লিখতে হয়। ঠিক আছে, তাহলে এই ছিল আমার অ্যামাইডের নামকরণের নিয়ম। ওকে, এবার দেখো আমরা কিছু সংক্ষিপ্ত নাম দেখি, যেমন CH3 CH2 COCl, এটাকে বলা হয় প্রোপানোইল ক্লোরাইড, অর্থাৎ প্রোপানোইক অ্যাসিড থেকে OH প্রতিস্থাপিত হয়ে Cl আসছে, তাই এটাকে বলা হচ্ছে প্রোপানোইল ক্লোরাইড। আচ্ছা, এরপরে আমরা দেখি অ্যাস্টার। অ্যাস্টার হচ্ছে অ্যালকাইল অ্যালকানয়েড, এভাবে বলা হয় অ্যালকাইল প্লাস অ্যালকানয়েড, এভাবে আমার অ্যাস্টারটি বলা হয়। যেমন ধরো CH3 CH2 COO CH3, এক্ষেত্রে এটি হচ্ছে অ্যালকাইল আর এটি হচ্ছে অ্যালকানয়েড, তাহলে এর নাম কি হবে? শেষের অংশের এটি আগে বলা হচ্ছে, তার মানে মিথাইল 3 কার্বনে, এখানে স্পেস আসলে হবে না, প্রোপানয়েড। দেখি কেউ কিছু জিজ্ঞেস করছে কিনা। আচ্ছা, কেউ কিছু জিজ্ঞেস করছে না, তাহলে মিথাইল প্রোপানয়েড। এখন ধরো যদি এরকম হয় তাহলে এটি হচ্ছে দীর্ঘশিকল অ্যালকানয়েডের, এটি হচ্ছে অ্যালকাইল, তাইলে আমার এটা হচ্ছে ইথাইল আর এটা হচ্ছে কি প্রোপানয়েড, বাট এই CH3টা কি প্রতিস্থাপক, এই প্রতিস্থাপক আসছে কোথায়? 1-2 নম্বর কার্বনে। ঠিক আছে, তাহলে ইথাইল, এটা নিয়ম হচ্ছে ইথাইল, তারপর হচ্ছে 2 মিথাইল 2 মিথাইল দীর্ঘশিকল 3 কার্বনে প্রোপানয়েড। অর্থাৎ প্রতিস্থাপক যদি আসে সেটা সাধারণত আমরা অ্যালকানয়েডের আগে লিখে দিই। ঠিক আছে, ওকে। এবার আমরা চলে যাব অ্যাসিড অ্যানহাইড্রাইড। অ্যাসিড অ্যানহাইড্রাইড হচ্ছে 2 মোল জৈব অ্যাসিড থেকে 1 মোল পানি অপসারণের মাধ্যমে যে ঘনীভূত যৌগ তৈরি হয়। তাহলে 1 মোল পানি কীভাবে অপসারিত হবে? একটি অ্যাসিড থেকে OH বের হবে, আরেকটি অ্যাসিড থেকে H বের হবে, বের হয়ে বাকি 2টা অংশ জোড়া লেগে যাবে, তাই এটাকে বলা হচ্ছে ঘনীভবন বিক্রিয়া। কেমিস্ট্রিতে সবসময় মনে রাখবে যে যদি 2টি অণু থেকে 1 মোল পানি, টোটাল 1 মোল পানি বের হয়ে যায়, তখন সেটা অবশ্যই কি ঘনীভবন বিক্রিয়া। তাহলে CH3 COOH আর ধরো আমার হলো এই
তাহলে আমার এখান থেকে এইচ আর এখান থেকে যদি OH বের হয়ে যায় তাহলে এটি দেখতে হবে এরকম CH3 COO CO CH3 প্লাস পানি। এখন এটার নাম কীভাবে করতে হবে, এটাকে বলা হচ্ছে অ্যানহাইড্রাইড। অ্যান মানে একটি, হাইড্রাইড মানে পানি। এভাবে মনে রাখতে পারো, একটি পানি বের হয়ে যাচ্ছে। নাম করার ক্ষেত্রে এই যে অক্সিজেনটা এই বরাবর 2 ভাগ করবা। 2 ভাগ করার পর দেখবা 2 পাশেই কার্বন সংখ্যা সমান নাকি অসমান। যেমন এখানে 2 পাশে দেখো, এখানে 2 কার্বন, এখানেও 2 কার্বন। যদি 2 পাশেই কার্বন সংখ্যা সমান হয় তখন হচ্ছে নামটা হবে এরকম, যেমন 2 কার্বনের জন্য ইথানোইক অ্যানহাইড্রাইড। কিন্তু যদি 2 পাশে না কার্বন সংখ্যা সমান না হয়, যেমন ধরো CH3COOH প্লাস মিথানোইক অ্যাসিড, তাহলে এই জায়গার ক্ষেত্রে আমার কি হচ্ছে, 2 জায়গায় অক্সিজেনের 2 পাশে কার্বন সংখ্যাটি সমান হয় না। দেখো এখানে ভাগ করলে এটি 1 কার্বন, এখানে 2 কার্বন। যখন 2 পাশ অসমান থাকে তখন 2 বার তোমার অ্যালকানোইক বলতে হয়। এক্ষেত্রে এটা হবে মিথানোইক, এটা হচ্ছে ইথানোইক। তাহলে ইংরেজি নামের আদ্যাক্ষর অনুযায়ী কি ইথানোইক আগে আসবে, তাহলে এটা হবে ইথানোইক, মিথানোইক, অ্যানহাইড্রাইড। ইথানোইক, মিথানোইক, অ্যানহাইড্রাইড, এটি হচ্ছে অ্যানহাইড্রাইডের নামকরণের এই 2টি নিয়মই আছে। এটি দিয়ে আমরা কি করতে পারি, এটির নামকরণ করতে পারবো। এখন ধরো এখানে যদি কোনো প্রতিস্থাপক আসতো, ধরো যে এটা যদি এরকম হতো, এটা যদি এরকম লম্বা হতো, এখানে CH2, আচ্ছা আমি এটা মুছে নতুন করে দেখাই। ধরো এরকম যদি হতো CH3CH CH3COO CH3, তাহলে 3 কার্বন 1 কার্বন, তার মানে না সরি 2 কার্বন 3 কার্বন, তাহলে ইথানোইক, প্রোপানোইক, অ্যানহাইড্রাইড। কিন্তু প্রবলেমটা হচ্ছে এটাকে কি করবে, তাহলে এটা হচ্ছে আমার একটা প্রতিস্থাপক। তাহলে এই প্রতিস্থাপকটা এখানে আমরা ধরতে পারি 2 নম্বর কার্বনে আছে, তাহলে 2 মিথাইল ইথানোইক প্রোপানোইক অ্যানহাইড্রাইড। একটু জটিল দিকে দেখলাম, এভাবে নামকরণ করা যেতে পারে। দেখি কি অবস্থা। হ্যাঁ, আমার মনে হয় সবাই বুঝতেছে। ওকে, এবার আমরা চলে যাই সায়ানাইডের নামকরণের ক্ষেত্রে। এগুলো অবশ্য আমি এর আগের ক্লাসে একদিন বলেছিলাম। যেমন CH3 CH2 CN, এটার নাম কি ইথাইল সায়ানাইড অথবা প্রোপেন নাইট্রাইল, অর্থাৎ এটাকে অ্যালকাইল নাইট্রাইল অথবা অ্যালকাইল সায়ানাইড দুইভাবে বলা যায়। তুমি যদি সায়ানাইড বলো তখন কার্বন কিন্তু একটি বলা হয়ে গেল, তাহলে এটা হবে ইথাইল সায়ানাইড। আর তুমি যদি নাইট্রাইল বলো তখন কিন্তু কোনো কার্বন বলা হচ্ছে না, তাহলে এটার নাম কি হবে প্রোপেন নাইট্রাইল। ঠিক আছে, আচ্ছা। তারপরে এখন ধরো যদি এখানে এরকম হতো CH2 CH3 CH3, তাহলে আমরা 1 2 3 মিথাইল বিউটেন নাইট্রাইল। আইউপ্যাক সিস্টেমে বলছে আসলে এটাকে অ্যালকেন নাইট্রাইল বলার জন্য। তাহলে 1 2 3 এটা 1 নম্বর কার্বন ধরতে হবে, এইটাকে 1 ধরা যাবে না কারণ এখানে কার্যকরীমূলক কাছে। তাহলে 3 মিথাইল বিউটেন নাইট্রাইল এভাবে। আচ্ছা, আরেকটি আছে আইসোসায়ানাইড CH3 CH2 and C। ঠিক আছে, আইসোসায়ানাইড অর্গানিক কেমিস্ট্রির মধ্যে এখানে কার্বনের যোজনী কিন্তু 2 4 9, এটি ব্যতিক্রম। এর আগের একটি ক্লাসে আমি এটি বলেছিলাম। এটাকে বলা হয় আইসোসায়ানাইড, তাহলে এটা হবে ইথাইল আইসোসায়ানাইড। এটার ক্ষেত্রে আর অল্টারনেটিভ কোনো নাম লেখা সম্ভব নয়। ঠিক আছে,
তাহলে এইভাবে আমরা সায়ানাইড এবং আইসোসায়ানাইডের নামকরণ করতে পারি। ওকে, দেখি কেউ কিছু বলছে কিনা। ওকে, কেউ কিছু বলছে না। তাহলে CH3CO এটার নাম কি হবে? CH3CO CH2CN। এই ক্ষেত্রে তোমার এই সায়ানাইডের সক্রিয়তা কিটোনের উপরে, সক্রিয়তা সিরিজে, তাই এটি 1 নম্বর কার্বন। একটু রেয়ার নামকরণ, 1 2 3 অক্সো, 4 কার্বনে হচ্ছে বিউটেন নাইট্রাইল। এভাবে আমার এটির নামকরণ হতে পারে। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি যে জিনিসটিতে, সেটা হচ্ছে জৈব ধাতব যৌগ। জৈব ধাতব যৌগ অ্যাকচুয়ালি ওইভাবে নাই, তারপরেও একটু কয়েকটা উদাহরণ দেখি। জৈব ধাতব যৌগ একবারে সোজা এই নামকরণগুলো, যেমন এইটা, এই যে জৈব যৌগের মধ্যে ধাতু যখন আসে তখন সেটাকে বলা হচ্ছে জৈব ধাতব যৌগ। তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে মিথাইল লিথিয়াম। খুবই সহজ, মিথাইল লিথিয়াম। তারপর যেমন ধরো মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটি কি গ্রিগনার বিকারক, আমরা সামনের দিকে পাবো, মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। আচ্ছা, তারপরে যেমন ধরো CH3ONA, এটার নাম কি হবে? সোডিয়াম মিথক্সাইড, সোডিয়াম মিথক্সাইড। আচ্ছা, এটার নাম কি হবে? CH3CH2O, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম ইথক্সাইড। এটিকে আবার অনেকে সংক্ষেপে এভাবেও লেখে C2H5O(2) হ্যাঁ, তাহলে এটা কি? এটা হচ্ছে ইথক্সাইড, ম্যাগনেসিয়াম ইথক্সাইড। এভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আমাদের অ্যালিফেটিক যৌগের নামকরণের মোটামুটি ইন্টারমিডিয়েটের জন্য মোর দ্যান এনাফ এতক্ষণ যা বললাম। এবার অ্যারোমেটিক যৌগের কিছু নামকরণ আছে, যেই নামকরণগুলো আইউপ্যাক যেটা করেছে, কিছু কমন নামকেই তারা তাদের তোমার আইউপ্যাক সিস্টেমে নামকরণে স্থান দিয়েছে। এদেরকে আর অ্যালিফেটিকের মতো করে আলাদা করে নামকরণ করা হয় না। যেমন ধরো এটি নামকরণ করা যেতে পারে কিন্তু সব সময় করা হয় না। যেমন এটিকে আমরা বলতে পারি মিথাইল বেনজিন, আবার কেউ কেউ বলে ফিনাইল মিথেন, কিন্তু এটির সবচেয়ে প্রচলিত নাম কি? টলুইন, টলুইন। ঠিক আছে, এরকম। তারপর যেমন ধরো যদি এইভাবে থাকে অর্থ টলুইন, আবার যেমন অর্থ জাইলিন, অর্থ জাইলিন। অর্থ মানে কি? যদি দুইটা প্রতিস্থাপক অ্যারোমেটিক যৌগে দুইটা প্রতিস্থাপক যদি পরপর অবস্থান করে তখন সেটাকে বলা হয় অর্থ, আর এই নামটা হচ্ছে কমন নাম জাইলিন। যদি প্রতিস্থাপক দুইটি একটি পরপর অবস্থান করে তখন সেটাকে বলা হয় মেটা। মেটাকে এম অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, অনেকে বাংলায় মেটা এটিও লিখে থাকে। তাহলে মেটা জাইলিন। আর যদি আমার ঠিক অপোজিটে অবস্থান করে তখন সেটাকে বলা হয় প্যারা, আর এই যৌগটির নাম হচ্ছে জাইলিন, ঠিক অপোজিটে। তার মানে 1 আর 4 নম্বর পজিশনে বা দুইটি বাদ দিয়ে এভাবে আমরা অর্থ, প্যারা, মেটা পেতে পারি। আরও কিছু কমন নাম আছে, যেমন ধরো এটাকে বলা হচ্ছে বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড। এটাকে বলা হচ্ছে বেনজালডিহাইড। এই নামগুলো কমনলি ব্যবহার করা হয় এবং এগুলো আইউপ্যাক স্বীকৃতি দিয়েছে। এটার নাম হচ্ছে কি? অ্যানিলিন। হ্যাঁ, তারপরে যেমন ধরো COOH, স্যালিসাইলিক অ্যাসিড। এটা স্যালিসাইলডিহাইড, স্যালিসাইলডিহাইড। তারপরে এটা হচ্ছে বেনজাইল,
তাহলে বেনজাইল মূলক হচ্ছে পুরাটা, আর এটা হচ্ছে সিএল বেনজাইল ক্লোরাইড। এটা হচ্ছে বেনজাল ক্লোরাইড, অর্থাৎ সিএইচ দিয়ে যদি দুইটা যোজ্যতা ফাঁকা থাকে সেই দুইটা যোজ্যতায় দুইটা ক্লোরিন আসছে, সেটাকে বলা হচ্ছে বেনজাল। আর এটা হচ্ছে তিনটা যোজ্যতা যদি ফাঁকা থাকে বেনজো ট্রাইক্লোরাইড। এটা হচ্ছে বেনজোইল ক্লোরাইড। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে কিছু কমন নাম আছে, যে কমন নামগুলো হচ্ছে আমরা কি করে থাকি, বিভিন্ন অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এই কমন নামগুলো আমাদের একটু মুখস্থ রাখতে হবে, কারণ এই কমন নামগুলো আমরা প্রচুর ব্যবহার করব অ্যারোমেটিক কম্পাউন্ড পড়ার সময়। তবে এখানে কিছু স্পেসিফিক কমন নাম আছে যেগুলো পড়লেই হয়। আমি এই ক্লাসটির শেষে 4টি পেজের স্ক্রিনশট দিব, সেখানে আরও কিছু কমন নাম আছে, যে কমন নামগুলো তোমরা একটু প্র্যাকটিস করে ফেলবে। ঠিক আছে, দেখি কেউ কিছু জানতে চাচ্ছে কি না। না, এখন পর্যন্ত কেউ কিছু জানতে চায়নি। ঠিক আছে, এখন তাহলে আমাদের নামকরণের টোটাল কাজটি শেষ। আমরা এই পর্যন্ত 5টি ক্লাস নিলাম। আমি এই 5টি ক্লাসের মধ্যে যা যা আছে সেই বিষয়গুলো নিয়ে আমার ষষ্ঠ ক্লাসটি হবে লাইভ ক্লাস প্রশ্নোত্তরের উপরে। আমি আবারও বলছি, আমি একটি স্ট্যাটাস দিব, স্ট্যাটাসে লেখা থাকবে যে যার যেই প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো কমেন্ট সেকশানে করো এই ক্লাসগুলোর উপরে। প্লিজ তোমরা সেখানে অন্য কিছু কমেন্ট করবে না, অর্থাৎ যা পড়ানো হয়নি, অর্থাৎ এরপরে যা পড়াবো আমি সমানুতা, হাইড্রোকার্বন বা এইসব বিষয়গুলো, সেগুলোর উপরে এখন প্রশ্ন করার দরকার নেই। সেগুলো আমি যখন পড়াবো তখন আবার আমি এরকম কয়েকটা ক্লাস পরপরই এরকম লাইভ প্রশ্নোত্তর ক্লাস ইনশাল্লাহ রাখবো। সো আপাতত এই ক্লাসগুলোর উপর যার যে প্রশ্ন আছে সেগুলো রেডি করতে থাকো, বিভিন্ন বইপত্র পড়ো, দেখো। এই 5টি লাইভ ক্লাস দরকার হলে আরও কয়েকবার দেখো, দেখে তোমরা প্রিপারেশান নিতে থাকো। দেখো, তোমরা এখন বাসায় বসে যেহেতু আছো, বাসায় থাকার কারণে এখন কিন্তু পড়াশোনা করতে হবে, এবং এইসব ক্লাসগুলো, অনলাইন ক্লাসগুলোতে কিন্তু যত বেশি পার্টিসিপেট করবে তত তোমার মঙ্গল হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।